আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্প সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। অনেক অনেক বছর আগের কথা, বিস্তীর্ণ মরুভূমির বুকে ছিল এক ছোট্ট জনপদ, নাম তার নুরাবাদ। নামের মতোই একসময় এই শহর আলোয় ভরপুর ছিল। ভোরের আলো ফুটতেই প্রতিটি ঘরে শোনা যেত কোরআনের তেলাওয়াত, মসজিদের মিনার থেকে ভেসে আসত আজানের ধ্বনি, আর মানুষের জীবন ছিল আল্লাহর ভয় ও ভালোবাসায় পরিপূর্ণ। মানুষ একে অপরের প্রতি দয়ালু ছিল, অভাবীকে সাহায্য করত আর হারাম থেকে দূরে থাকার চেষ্টা করত। কিন্তু সময় সব সময় একই থাকে না। ধীরে ধীরে সেই আলো কমতে শুরু করল। মানুষের অন্তরে দুনিয়ার মোহ ঢুকে পড়ল। ইবাদতের জায়গা দখল করে নিল অলসতা, আর ভালোবাসার জায়গায় জন্ম নিল স্বার্থপরতা। এই পরিবর্তনের মাঝেই বড় হতে থাকে এক ছেলে, তার নাম জাবির। জাবির ছোটবেলায় খুবই শান্ত ও নিষ্পাপ ছিল। তার বাবা ছিলেন একজন আলেম, যিনি গ্রামের মানুষদের সঠিক পথে চলার উপদেশ দিতেন। ছোট্ট জাবির প্রায়ই বাবার পাশে বসে থাকত, তার কথা শুনত আর বিস্মিত চোখে তাকিয়ে থাকত যখন তার বাবা কোরআনের আয়াত তেলাওয়াত করতেন। তার মা ছিলেন অত্যন্ত স্নেহশীলা। সংসারে দারিদ্র্য থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। কিন্তু একদিন হঠাৎ করেই সব কিছু বদলে গেল। জাবিরের বয়স তখন মাত্র 12। এক কঠিন অসুস্থতায় তার বাবা ইন্তেকাল করলেন। সেই দিনটি যেন জাবিরের জীবনের আলো নিভে যাওয়ার দিন ছিল। বাবার অনুপস্থিতি শুধু পরিবারের আর্থিক অবস্থাকেই দুর্বল করে দেয়নি, বরং তার জীবনের দিক নির্দেশনাও হারিয়ে যায়। তার মা চেষ্টা করেছিলেন তাকে আগলে রাখতে। তিনি সবসময় বলতেন, বাবা, দুনিয়া যত কঠিনই হোক, আল্লাহর পথ কখনো ছেড়ে যাস না। কিন্তু অভাব বড় নির্মম জিনিস। পেটের ক্ষুধা আর চারপাশের খারাপ পরিবেশ ধীরে ধীরে জাবিরকে বদলে দিতে শুরু করে। প্রথমে সে কিছু খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করে। তারা ছোটখাটো দুষ্টমি করত, মিথ্যা বলত, অন্যের জিনিস চুরি করত। জাবির প্রথমে দ্বিধায় থাকত, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে মানিয়ে নেয়। তার মনে হতো এটাই হয়তো বাঁচার একমাত্র উপায়। সময় গড়াতে থাকে। ছোটখাটো চুরি থেকে শুরু করে বড় অপরাধে জড়িয়ে পড়ে সে। একসময় সে এমন একটি দলের সদস্য হয়ে যায় যারা রাতের অন্ধকারে মানুষের ঘরে ঢুকে ডাকাতি করত। তার হৃদয়ের কোমলতা ধীরে ধীরে কঠিন হয়ে যায়, কিন্তু পুরোপুরি নয়। কোথাও যেন এখনও একটা আলো বেঁচে ছিল। অনেক রাতেই চুরি করতে গিয়ে সে থেমে যেত। কোনো ঘর থেকে কোরআনের তেলাওয়াতের শব্দ ভেসে এলে তার বুক কেঁপে উঠত। মনে পড়ে যেত বাবার কথা, মানুষ যাই করুক, আল্লাহ সব দেখেন। সেই মুহূর্তে তার মনে হতো সে যেন ফিরে আসে, কিন্তু তার সঙ্গীরা তাকে টেনে নিয়ে যেত, আর সে আবার ডুবে যেত অন্ধকারে। এক রাতে তারা একটি ধনী ব্যবসায়ীর বাড়িতে ঢোকার পরিকল্পনা করে। সবকিছু ঠিকঠাক ছিল। গভীর রাতে তারা বাড়িতে ঢুকে পড়ে, কিন্তু হঠাৎ করেই বাড়ির মালিক জেগে ওঠেন। তিনি তাদের ধরে ফেলতে চেষ্টা করেন। ধস্তাধস্তি শুরু হয়। সেই মুহূর্তটা যেন থেমে গিয়েছিল। ভয়, উত্তেজনা আর বিভ্রান্তির মাঝে জাবিরের হাত থেকে ছুরি বের হয়ে যায়, আর এক ঝটকায় সব শেষ হয়ে যায়। লোকটি মাটিকে লুটিয়ে পড়ে। তার চোখে ছিল আতঙ্ক আর অসহায়তা। জাবির যেন পাথর হয়ে যায়। তার হাত কাঁপতে থাকে, বুক ধরফর করতে থাকে। সে বুঝতে পারে সে একটি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। সে আর শুধু চোর নয়, এখন সে একজন খুনি। তার সঙ্গীরা তাকে টেনে নিয়ে পালিয়ে যায়, কিন্তু সেই রাতের পর থেকে জাবিরের জীবন আর আগের মতো থাকে না। দিনে সে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু রাতে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই সেই দৃশ্য ভেসে ওঠে। লোকটির রক্তাক্ত শরীর, তার অসহায় দৃষ্টি, সবকিছু যেন তাকে তাড়া করে বেড়ায়। তার ভেতরে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। তার মা বুঝতে পারেন কিছু একটা হয়েছে। একদিন তিনি তাকে কাছে বসিয়ে জিজ্ঞেস করেন, বাবা, তুই কি কোনো বড় ভুল করে ফেলেছিস? জাবির কোনো উত্তর দিতে পারে না। তার গলা শুকিয়ে যায়। সে শুধু মাথা নিচু করে বসে থাকে। তার মা কাঁদতে কাঁদতে বলেন, মানুষ ভুল করতেই পারে, কিন্তু আল্লাহর দরজা সবসময় খোলা। তুই যদি সত্যি মনে তওবা করিস, আল্লাহ তোকে অবশ্যই মাফ করে দিবেন। এই কথাগুলো জাবিরের হৃদয়ে গভীরভাবে আঘাত করে, কিন্তু তার মনে তখন ভয় বেশি। সে ভাবে, আমি এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই প্রশ্ন তাকে পাগল করে তুলতে থাকে। এক রাতে সে সিদ্ধান্ত নেয়, সে সবকিছু ছেড়ে চলে যাবে। এই শহর, এই স্মৃতি, এই পাপ, সবকিছু থেকে দূরে।
ভোর হওয়ার আগেই সে চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। তার মা তখন ঘুমাচ্ছিলেন। দরজার পাশে দাঁড়িয়ে সে শেষবারের মতো মায়ের দিকে তাকায়। তার চোখ ভিজে ওঠে। তার মনে হয় ফিরে যাক, কিন্তু সে নিজেকে থামায় না। ধীরে ধীরে সে অন্ধকারে হারিয়ে যায়। মরুভূমির পথে সে হাঁটতে থাকে। দিন যায়, রাত যায়, তার কাছে খাবার কমে আসে, শরীর দুর্বল হয়ে পড়ে। তীব্র রোদ, তৃষ্ণা আর ক্লান্তি তাকে ভেঙে দেয়, কিন্তু তার মনের ভেতরের যন্ত্রণা আরও বড় ছিল। একদিন বিকেলে যখন সূর্য পশ্চিমে হেলে পড়েছে, তখন সে দূরে একটি ছোট্ট মসজিদ দেখতে পায়। সেই মসজিদের পাশে বসেছিলেন এক বৃদ্ধ আলেম। তার চেহারায় ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন দুনিয়ার কোনো দুঃখই তিনি অনুভব করেন না। জাবির ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়। বৃদ্ধ তাকে দেখে মৃদু হাসলেন এবং বললেন, তুমি অনেক ক্লান্ত। এই সহজ কথাটি শুনেই জাবিরের বুক ভেঙে যায়। সে বসে পড়ে এবং হঠাৎ করেই কাঁদতে শুরু করে। অনেক দিন ধরে জমে থাকা সব কষ্ট যেন বের হয়ে আসে। বৃদ্ধ চুপচাপ তার কথা শুনেন। কিছুক্ষণ পর জাবির কাঁপা কণ্ঠে বলে, আমি এমন পাপ করেছি যার কোনো ক্ষমা নেই। বৃদ্ধ শান্তভাবে তার দিকে তাকিয়ে বলেন, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যা আল্লাহ ক্ষমা করতে পারেন না, যদি বান্দা সত্যিকারভাবে ফিরে আসে। এই কথাটি যেন তার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়। অনেক দিন পর প্রথমবারের মতো তার মনে একটি ক্ষীণ আশা জাগে। সে ধীরে ধীরে মাথা তুলে বৃদ্ধের দিকে তাকায়। তার চোখে তখন প্রশ্ন, ভয় আর আশার মিশ্রণ। তাহলে আমার জন্যেও কি কোনো ক্ষমা আছে? মরুভূমির সেই নিস্তব্ধ বিকেলে অস্তগামী সূর্যের আলোয় একটি ভাঙা হৃদয়ে প্রথমবারের মতো আলোর সন্ধান পেল। মরুভূমির সেই নিস্তব্ধ বিকেল যেন জাবিরের জীবনের এক নতুন সূচনা হয়ে উঠেছিল। সূর্য তখন ধীরে ধীরে দিগন্তের আড়ালে লুকিয়ে যাচ্ছিল, আর আকাশ রঙিন হয়ে উঠেছিল লাল ও সোনালি আভায়। সেই আলো যেন প্রতিফলিত হচ্ছিল জাবিরের অন্তরেও, যেখানে দীর্ঘদিন ধরে জমে থাকা অন্ধকারে প্রথমবারের মতো আলোর স্পর্শ লাগল। বৃদ্ধ আলেম তার দিকে তাকিয়েছিলেন গভীর মমতায়। জাবিরের চোখ তখন অশ্রুতে ভেজা। সে আবার কাপা কণ্ঠে বলল, আমি মানুষ খুন করেছি, আমি চুরি করেছি, আমি অসংখ্য পাপ করেছি। আল্লাহ কি আমাকে সত্যি ক্ষমা করবেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি কি সত্যি অনুতপ্ত? জাবির মাথা নিচু করে বলল, আমার প্রতিটি নিঃশ্বাসে অনুশোচনা আছে। আমি ঘুমাতে পারি না, আমি নিজেকে সহ্য করতে পারি না। বৃদ্ধ বললেন, তাহলে শোনো, আল্লাহর রহমত তোমার পাপের চেয়েও বড়, কিন্তু তওবা শুধু মুখে বললে হবে না, হৃদয় থেকে ফিরে আসতে হবে। তোমাকে বদলাতে হবে, সত্যিকারের পরিবর্তন আনতে হবে। এই কথাগুলো জাবির গভীরভাবে অনুভব করল। তার মনে হল এতদিন সে শুধু পালাতে চেয়েছে, কিন্তু এখন তাকে মুখোমুখি হতে হবে নিজের ভুলের। সেই রাতেই জাবির প্রথমবারের মতো অনেক দিন পর নামাজে দাঁড়াল। ছোট্ট সেই মসজিদের মাটিতে সে সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু আমি ফিরে আসতে চাই, আপনি আমাকে ক্ষমা করুন। সেই রাতটি তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল, কিন্তু সবচেয়ে শান্তির রাতও ছিল। পরদিন ভোরে ফজরের আজান শুনে তার ঘুম ভাঙে। অনেক দিন পর সে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। তার বুকটা হালকা লাগছিল, যেন সে একটি ভারী বোঝা নামিয়ে ফেলেছে। বৃদ্ধ আলেম তাকে কিছুদিন সেখানে থাকতে বললেন। জাবির রাজি হয়ে গেল। সে মসজিদের কাজকর্মে সাহায্য করতে শুরু করল। পানি আনা, মসজিদ পরিষ্কার করা, নামাজ পড়া। ধীরে ধীরে সে নিজেকে বদলাতে শুরু করল। প্রতিদিন রাতে সে আল্লাহর কাছে কান্না করত। তার অতীতের প্রতিটি পাপ তার মনে পড়ত, আর সে প্রতিবারই ক্ষমা চাইত। কখনো কখনো তার মনে ভয় ফিরে আসত, যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন। কিন্তু সঙ্গে সঙ্গে বৃদ্ধের কথা মনে পড়ত, আল্লাহর রহমত সীমাহীন। একদিন জাবির বৃদ্ধকে জিজ্ঞেস করল, আমি কি সত্যিই বদলাতে পারব? বৃদ্ধ হাসলেন, মানুষের হৃদয় আল্লাহর হাতে। তুমি যদি সত্যিই চাও, আল্লাহ তোমাকে বদলে দিবেন। দিনগুলো যেতে থাকে। জাবির এখন আগের মতো নেই। তার চেহারায় এক ধরনের প্রশান্তি ফুটে উঠেছে, কিন্তু তার ভেতরের একটি প্রশ্ন এখনও তাকে তাড়িয়ে বেড়ায়।
সে যে মানুষটিকে হত্যা করেছে তার কি হবে? একদিন সে সাহস করে বিষয়টি তুলে ধরে। আমি যে মানুষটিকে হত্যা করেছি তার পরিবারের কাছে কি আমার কোনো দায়িত্ব নেই? বৃদ্ধ কিছুক্ষণ চিন্তা করে বললেন, হ্যাঁ আছে। তওবা শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নয়, মানুষের হকও আদায় করতে হয়। তুমি যদি সত্যিই পরিবর্তন চাও তাহলে তোমাকে সত্যের পথে হাঁটতে হবে, যত কঠিনই হোক। এই কথা শুনে জাবিরের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে তার সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। সে কয়েকদিন ধরে ভাবতে থাকে, ভয় তাকে ঘিরে ধরে। যদি সে ফিরে যায় তবে তাকে শাস্তি পেতে হতে পারে, মানুষ তাকে ঘৃণা করবে, হয়তো তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে। কিন্তু তার ভেতরের আরেকটি কণ্ঠ বলে, সত্য থেকে পালিয়ে বাঁচা যায় না। অবশেষে একদিন সে সিদ্ধান্ত নেয়, সে ফিরে যাবে, সে তার অপরাধ স্বীকার করবে, যা শাস্তি আসে সে মেনে নেবে। যাত্রার আগে সে বৃদ্ধের কাছে বিদায় নিতে যায়। তার চোখে তখন দৃঢ়তা, কিন্তু সাথে ভয়ও আছে। বৃদ্ধ তাকে বলেন, মনে রেখো, আল্লাহ তাদের ভালোবাসেন যারা সত্যের পথে ফিরে আসে, ইভেন যদি সেই পথ কষ্টের হয়। জাবির মাথা নত করে, তার চোখে অশ্রু ঝরে পড়ে, কিন্তু সেই অশ্রুতে এখন হতাশা নয়, আছে আশা। সে আবার মরুভূমির পথে হাঁটতে শুরু করে, কিন্তু এবার তার পথ ভিন্ন। আগে সে পালাচ্ছিল, আর এখন সে ফিরছে সত্যের দিকে, আল্লাহর দিকে। নুরাবাদের দিকে এগোতে এগোতে তার হৃৎস্পন্দন বেড়ে যায়। প্রতিটি পদক্ষেপ যেন তাকে তার অতীতের কাছে নিয়ে যাচ্ছে। শহরের কাছে পৌঁছালে সে থেমে যায়। দূর থেকে সে তার পুরনো বাড়ি, পুরনো রাস্তা দেখতে পায়। তার চোখ ভিজে ওঠে। সে জানে এই শহরে ফিরে আসা মানেই তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়া। কিন্তু এবার সে প্রস্তুত। সে ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যায়, আর তার হৃদয়ে একটাই দোয়া, হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন, আমি যেন সত্যের পথে অটল থাকতে পারি। মরুভূমির সেই পথ থেকে শুরু হওয়া তার তওবার যাত্রা এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে তার ঈমান, তার সাহস আর তার সত্যিকারের পরিবর্তন সবকিছুর পরীক্ষা হবে। নুরাবাদের প্রান্তে দাঁড়িয়ে জাবির কিছুক্ষণ স্থির হয়ে রইল। শহরটি ঠিক আগের মতোই আছে, কিন্তু তার চোখে সব কিছু বদলে গেছে। এই শহরের প্রতিটি পথ, প্রতিটি ঘর তার অতীতের সাক্ষী। একসময় সে এই রাস্তাগুলো দিয়ে রাতের আধারে ছুটে বেড়াত, আর আজ সে ফিরেছে দিনের আলোয়, নিজের অপরাধ স্বীকার করতে। তার বুক ধড়ফড় করতে থাকে, ভয় তাকে গ্রাস করতে চায়, কিন্তু সে চোখ বন্ধ করে একবার ফিসফিস করে বলে, হে আল্লাহ, আপনি আমার সাথে থাকুন। তারপর সে এগিয়ে যায়। শহরের লোকেরা প্রথমে তাকে চিনতে পারে না, কিন্তু ধীরে ধীরে কেউ কেউ ফিসফিস করে বলতে শুরু করে, ওই তো জাবির, সে তো অনেক দিন আগে হারিয়ে গিয়েছিল। কেউ বিস্মিত, কেউ সন্দেহে ভরা দৃষ্টিতে তাকায়। জাবির কারো দিকে তাকায় না, সে সোজা এগিয়ে যায় সেই বাড়ির দিকে যেখানে সে এক ভয়ঙ্কর পাপ করেছিল। বাড়ির সামনে এসে তার পা যেন থেমে যায়, তার গলা শুকিয়ে যায়, হাত কাঁপতে থাকে। দরজার ওপাশে আছে সেই পরিবারের মানুষ যাদের জীবন সে ধ্বংস করে দিয়েছে, কিন্তু সে জানে এটাই তার পরীক্ষা। সে কাঁপা হাতে দরজায় কড়া নাড়ে। কিছুক্ষণ পর দরজা খুলে এক মধ্যবয়স্ক মানুষ বেরিয়ে আসে। তার চোখে কষ্টের ছাপ, মুখে ক্লান্তি। জাবির বুঝতে পারে এই লোকটি সেই নিহত ব্যক্তির ভাই। লোকটি জাবিরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকে, তারপর হঠাৎ তার চোখে আগুন জ্বলে ওঠে। সে জাবিরকে চিনে ফেলেছে। তুই! তার কণ্ঠ কাঁপতে থাকে রাগে। চারপাশে মানুষ জড়ো হতে শুরু করে। জাবির মাথা নিচু করে বলে, আমি এসেছি আমার অপরাধ স্বীকার করতে। এই কথা শুনে লোকটি আর নিজেকে সামলাতে পারে না। সে ঝাঁপিয়ে পড়ে জাবিরের ওপর। চারদিক থেকে মানুষ এসে তাদের আলাদা করে। লোকটি চিৎকার করে বলে, এই লোক আমার ভাইকে হত্যা করেছে, এতদিন কোথায় ছিলি তুই? জাবির কোনো প্রতিরোধ করে না। সে শান্তভাবে বলে, আমি পালিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি ফিরে এসেছি। যা শাস্তি আছে আমি মেনে নেব। এই কথাগুলো শুনে চারপাশে নীরবতা নেমে আসে। কেউ বিশ্বাস করতে পারে না একজন অপরাধী নিজে থেকে ফিরে এসে শাস্তি চাইছে। খবর দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামের বিচারক ও গণ্যমান্য ব্যক্তিরা জড়ো হন। জাবিরকে নিয়ে যাওয়া হয় বিচার সভায়। সেই সভা ছিল গম্ভীর ও ভারী। সবাই জানে এটি কোনো সাধারণ ঘটনা নয়।
বিচারক জাবিরের দিকে তাকিয়ে বলেন, তুমি কি তোমার অপরাধ স্বীকার করছো? জাবির মাথা তুলে প্রথমবারের মতো সবার দিকে তাকায়। তার চোখে ভয় আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে দৃঢ়তা। সে বলে, হ্যাঁ, আমি স্বীকার করছি। আমি একজন মানুষকে হত্যা করেছি, আমি পাপ করেছি, আমি শাস্তির যোগ্য। সবাই স্তব্ধ হয়ে যায়। বিচারক আবার বলেন, তুমি জানো এর শাস্তি কি হতে পারে? জাবির ধীরে ধীরে মাথা নাড়ে। হ্যাঁ, আমি জানি, তবু আমি সত্য লুকাতে চাই না। এই সাহসিকতা অনেকের হৃদয় নাড়া দেয়। এরপর নিহত ব্যক্তির পরিবারকে ডাকা হয়। তাদের সামনে 3টি পথ রাখা হয়: ক্ষমা করে দেওয়া, রক্তপণ গ্রহণ করা, অথবা শাস্তি দাবি করা। পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। তাদের চোখে জল, মুখে যন্ত্রণা। তারা একজন প্রিয় মানুষকে হারিয়েছে। এটি কোনো সহজ সিদ্ধান্ত নয়। জাবির মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চোখ বন্ধ। তার ঠোঁটে শুধু একটাই দোয়া, হে আল্লাহ, আপনি যা ভালো মনে করেন সেটাই ঘটান। সময় যেন থেমে যায়। অবশেষে নিহত ব্যক্তির বড় ভাই সামনে এগিয়ে আসে। তার চোখ লাল, কিন্তু তার কণ্ঠ আগের মতো রাগে ভরা নয়, বরং ক্লান্ত ও ভারী। সে জাবিরের দিকে তাকিয়ে বলে, তুই আমার ভাইকে ফিরিয়ে দিতে পারবি না। জাবিরের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। লোকটি আবার বলে, আমরা অনেক রাত কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি। চারপাশ নিস্তব্ধ। তারপর হঠাৎ সে বলে, কিন্তু তুই যেভাবে নিজের অপরাধ স্বীকার করেছিস, তোর এই পরিবর্তন দেখে। সে কিছুক্ষণ থামে। সবাই নিঃশ্বাস আটকে রাখে। আমরা তোকে ক্ষমা করে দিলাম, আল্লাহর জন্য। এই কথাটি যেন বজ্রপাতের মতো নেমে আসে, কিন্তু তা ধ্বংসের নয়, বরং রহমতের। জাবির স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না। তার পা কাঁপতে থাকে। সে মাটিতে বসে পড়ে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে অবিরাম। সে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আপনি কত মহান। চারপাশের মানুষরাও আবেগে আপ্লুত হয়ে পড়ে। কেউ কেউ কাঁদতে শুরু করে। বিচারক শান্ত কণ্ঠে বলেন, আজ আমরা শুধু একটি বিচার নয়, বরং আল্লাহর রহমতের একটি নিদর্শন দেখলাম। জাবিরের জীবনের সবচেয়ে বড় বোঝা যেন সেদিন নেমে গেল। কিন্তু তার যাত্রা এখানেই শেষ নয়। সে জানে, ক্ষমা পাওয়া মানে নতুন জীবন শুরু করা। এখন তাকে প্রমাণ করতে হবে যে সে সত্যি বদলে গেছে। সেদিন সূর্যাস্তের সময় নুরাবাদের আকাশ আবার লাল হয়ে উঠেছিল, কিন্তু আজকের সেই আলো ছিল ভিন্ন। এতে ছিল ক্ষমা, রহমত আর নতুন শুরুর প্রতিশ্রুতি। জাবির ধীরে ধীরে মাথা তুলে আকাশের দিকে তাকায়। তার হৃদয় ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। সে বুঝতে পারে, আল্লাহ সত্যি অসীম দয়ালু, আর তার রহমতের দরজা কখনো বন্ধ হয় না। নুরাবাদের সেই দিনটি অনেক দিন ধরে মানুষের মনে গেঁথে রইল। যে যুবক একসময় ভয় ও ঘৃণার প্রতীক ছিল, সেই আজ ক্ষমা ও পরিবর্তনের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। জাবিরের জীবনে যেন নতুন সূর্যোদয় ঘটল, কিন্তু এই সূর্যোদয় শুধু তার নিজের জন্য নয়, পুরো শহরের জন্যও এক শিক্ষা হয়ে দাঁড়াল। ক্ষমা পাওয়ার পর প্রথম কয়েকদিন জাবির খুব চুপচাপ থাকত। তার ভেতরে এক গভীর কৃতজ্ঞতা কাজ করছিল। সে বুঝতে পারছিল, এটি শুধু মানুষের ক্ষমা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল নেয়ামত। সে প্রায়ই একা বসে থাকত, চোখ বন্ধ করে অতীতের কথা ভাবত, আর প্রতিবারই তার চোখ ভিজে উঠত। সে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করল, আমি আমার বাকি জীবনটা আল্লাহর পথে কাটাবো। আমি আমার অতীতের প্রতিটি ভুলের প্রায়শ্চিত্ত করব ভালো কাজের মাধ্যমে। এই প্রতিজ্ঞার পর থেকেই তার জীবন পুরোপুরি বদলে যেতে শুরু করল। জাবির প্রতিদিন মসজিদে যাওয়া শুরু করল। আগে যেখানে সে রাতের অন্ধকারে ঘুরে বেড়াত, এখন সে ভোরের আলোয় মসজিদের প্রথম কাতারে দাঁড়াত। নামাজ শেষে সে দীর্ঘ সময় ধরে দোয়া করত, কুরআন তিলাওয়াত করত, আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাত। মানুষ প্রথমে তাকে সন্দেহের চোখে দেখত। এটা স্বাভাবিক, একজন অপরাধী হঠাৎ করে ভালো হয়ে গেলে তাকে বিশ্বাস করা সহজ নয়। কিন্তু জাবির কোনো তাড়াহুড়ো করল না। সে জানত, বিশ্বাস অর্জন করতে সময় লাগে। সে নীরবে ভালো কাজ করতে শুরু করল। শহরের গরিবদের সাহায্য করত, অসুস্থদের খোঁজ নিত, বৃদ্ধদের পাশে দাঁড়াত। কেউ যদি কোনো কষ্টে থাকত, জাবির সবার আগে সেখানে পৌঁছে যেত। সে কখনো নিজের কথা বলতো না, নিজের পরিবর্তনের কথা প্রচার করত না, সে শুধু কাজ করত। ধীরে ধীরে মানুষ তার পরিবর্তন দেখতে পেল।
একদিন এক বৃদ্ধা, যিনি আগে জাবিরকে খুব ভয় পেতেন, তার কাছে এসে বললেন, বাবা, তুই কি সত্যিই সেই জাবির? জাবির মাথা নিচু করে মৃদু হাসল। আমি সেই জাবিরই, কিন্তু আল্লাহ আমাকে বদলে দিয়েছেন। বৃদ্ধার চোখে জ্বর চলে এলো। তিনি বললেন, আল্লাহ সত্যিই মহান। এই ধরনের ছোট ছোট ঘটনা জাবিরের হৃদয়কে আরও নরম করে তুলত। একসময় সে সেই পরিবারটির কাছেও যাওয়া শুরু করল, যাদের একজন সদস্যকে সে হত্যা করেছিল। প্রথমে তারা তাকে দেখতে চাইত না, কিন্তু ধীরে ধীরে তার আন্তরিকতা তাদের মন গলিয়ে দেয়। জাবির তাদের জন্য কাজ করত, তাদের সাহায্য করত, আর সব সময় বিনয়ী আচরণ করত। সে কখনো নিজের অপরাধ ভুলে যায়নি, বরং সেটাকেই সে নিজের পরিবর্তনের শক্তি হিসেবে ব্যবহার করত। সময় গড়াতে থাকে, বছর কেটে যায়। নুরাবালের মানুষ এখন জাবিরকে অন্য চোখে দেখে। কেউ তাকে ঘৃণা করে না, বরং অনেকেই তাকে সম্মান করে। তার জীবনের গল্প মানুষকে অনুপ্রাণিত করতে শুরু করে। একদিন ইমাম অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিনের জন্য মসজিদে নেতৃত্ব দেওয়ার মতো কাউকে প্রয়োজন হয়। অনেকেই একসাথে বলল, জাবির পারে। এই প্রস্তাব শুনে জাবির কেঁপে ওঠে। সে নিজেকে কখনো এই জায়গার উপযুক্ত মনে করেনি। সে বলে, আমি তো একজন পাপী মানুষ। কিন্তু তখন এক বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বলেন, তুমি পাপী ছিলে, কিন্তু এখন তুমি তওবাকারী, আর আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এই কথাগুলো শুনে জাবিরের চোখ ভিজে যায়। অবশেষে সে দায়িত্ব গ্রহণ করে। প্রথম দিন যখন সে ইমামতি করতে দাঁড়ায়, তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু যখন সে কুরআন তিলাওয়াত শুরু করে, তখন তার কণ্ঠে এক অদ্ভুত গভীরতা ছিল, যেন প্রতিটি আয়াত তার নিজের জীবনের গল্প বলছে। মানুষ তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে, আর অনেকের চোখে অশ্রু চলে আসে। জাবির এখন শুধু একজন পরিবর্তিত মানুষ নয়, সে একটি জীবন্ত শিক্ষা। সে প্রায়ই মানুষকে বলতো, কখনো হতাশ হবেন না। আপনি যত বড় পাপই করে থাকুন না কেন, যদি আপনি সত্যি মনে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তার এই কথাগুলো অনেক ভাঙা হৃদয়কে জোড়া লাগায়। একদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল, জাবির মসজিদের পাশে বসেছিল। সেই মুহূর্তটি তাকে অনেক বছর আগের সেই দিনের কথা মনে করিয়ে দেয়, যেদিন সে মরুভূমিতে এক বৃদ্ধ আলেমের কাছে প্রথম আশার আলো পেয়েছিল। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, হে আল্লাহ, আপনি আমাকে অন্ধকার থেকে আলোতে এনেছেন, আপনি আমাকে হারিয়ে যেতে দেননি। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু সেই অশ্রুতে এখন কষ্ট নেই, আছে শান্তি। তার জীবন এখন প্রায় শেষের দিকে, বয়স তাকে ধীরে ধীরে দুর্বল করে ফেলছে, কিন্তু তার হৃদয় আগের চেয়ে অনেক বেশি শক্ত, কারণ সে জানে তার রব তার উপর সন্তুষ্ট। শেষ রাতে যখন সে বিছানায় ছুঁয়েছিল, তার ঠোঁটে ছিল দোয়া আর চোখে ছিল প্রশান্তি। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আপনি আমার তওবা কবুল করুন। আর ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে আসে। নুরাবাদের মানুষ পরদিন সকালে খবর পায়, জাবির আর নেই। পুরো শহর শোকাহত হয়ে পড়ে। যে মানুষকে একসময় তারা ভয় পেত, আজ তার জন্য তারা কাঁদে। তার জানাজায় অসংখ্য মানুষ অংশ নেয়। একজন বৃদ্ধ বললেন, সে আমাদের শিখিয়ে গেছে, মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর রহমত সব কিছুর ঊর্ধ্বে। জাবির চলে গেল, কিন্তু তার গল্প থেকে গেল, একটি শিক্ষা হয়ে, একটি আলো হয়ে। নুরাবাদের মানুষ এখন যখনই কোনো পাপী মানুষকে দেখে, তারা তাকে ঘৃণা করার আগে জাবিরের কথা মনে করে, কারণ তারা জানে আল্লাহর রহমত অসীম, আর তার ক্ষমার দরজা কখনো বন্ধ হয় না।